গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে এখন শুধু কান্না আর শোকের ভারী নীরবতা। ঈদের ছুটিতে বাড়ি এসে বড় ছেলের বিয়ে দিয়েছিলেন নার্গিস আক্তার। নতুন বউ ঘরে তোলার আনন্দে মুখর ছিল পরিবার, কিন্তু সেই আনন্দ টিকল না 5 দিনও। একই পরিবারের 3 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রাম এখন স্তব্ধ। আমার আপন বোন হয়, ছোট বোন। আমার বোন আমার বাসায় গেছে, যা খাওয়া দাওয়া করে রাতে 10টার সময় আসে, রাস্তার গাড়ি তুলে দিয়ে গেছি, সকাল 10টার সময় ঢাকা চলে গেছে, আর দেখা হয়নি। সকালে নিহতদের মরদেহ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী আর গ্রামবাসী। বাবা মা নাই, ওই সন্তানটার নানা নানি কেউ নাই, এবং বাবা ছিল, বাবাও মারা গেল। আর অতি দরিদ্র, এদের পরিবারে কোনো আর্থিক নাই, ঢাকা গার্মেন্টস করে খাইতো। এখন অসহায় মানুষ গার্মেন্টস করে খাইতো, এখন তো তারা পরিবার সবাই শেষ হয়ে গেল। এখন এদেরকে কে দেখবে এবং কে তাদের খাবার নেবে? আসলে পরিবারগুলো তো মুহূর্তের মধ্যেই শেষ। তাদের যে মানে একটা ভবিষ্যৎ আসলে কিভাবে তারা চলবে, কেমনে চলবে, বিষয়টা যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি দেখা হতো তাহলে খুবই ভালো হতো। একটা আশা করতেই পারি, সরকারের কাছ থেকে একটা আশা করতেই পারি, তাদের জন্য যতটুকু না করলেই নয়, এরকম একটা সাপোর্ট আমরা আশা করতে পারি। নিহতরা হলেন নার্গিস আক্তার, তার ছোট ছেলে নীরব, বড় ছেলে নাইমের শাশুড়ি দোলা বেগম এবং প্রতিবেশী রিপা আক্তার ও সুলতান। পরিবার ও স্থানীয়রা বলছেন, শুক্রবার সকালে টাঙ্গাইলে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে কালীহাতি এলাকায় গিয়ে বাসের জ্বালানি শেষ হয়ে যায়। বাস থেকে নেমে অপেক্ষার এক পর্যায়ে তারা রেল লাইনের ওপর বসেছিলেন। ঠিক তখনই দ্রুত গতির একটি ট্রেন এসে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন। মায়ের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ বড় ছেলে নাইম। বারবার কাঁদতে কাঁদতে তিনি শুধু বলছেন, যাওয়ার সময় মা বলেছিলেন পরের বার এসে একটা বাড়ি করে দেবেন। আম্মু, ছোট ভাই, শাশুড়ি। ঘটনা হলো, আমারে গাড়িতে গেছে, এরা ফোন দিছে, ফোন দিয়ে করছে, বাবা আমার গাড়িতে তেল নাই, আমরা একটু নামলাম। আমি বলছি নামো, গাড়িতে তেল নাই, গরম লাগতেছে, নামো। ওই যে নামছি, নাইমের তারপরে তো আর আল্লাহ এমন ভাবে নিল, আম্মুর শেষবার মুখটা বন্ধ দেখবার দিল না। কি অপরাধ করছিলাম, আম্মুর মুখটা তো দেখা গেল হয় গার্মেন্টসে। আমি ওই জায়গায় লেখাপড়া করতাম, পাশাপাশি কাজও করতাম। দরিদ্র এই পরিবারের স্বপ্ন ছিল একটু সচ্ছলতার, নিজের একটি ঘর তৈরির। কিন্তু সেই স্বপ্ন এখন থেমে আছে 5টি কবরের সামনে। নিজপাড়া গ্রামে এখন বিয়ের সাজ মুছে গিয়ে শুধু শোকের ছায়া। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।